তো আপনাদের প্রত্যেকের জন্য বিরাট সুখবর, কারণ ইতিমধ্যেই কিন্তু অন্নপূর্ণা যোজনার পোর্টাল চালু হয়ে গেছে। এখন আপনারা বাড়ি বসে অন্নপূর্ণা যোজনার বর্তমান স্ট্যাটাস দেখতে পারবেন। শুধুমাত্র স্ট্যাটাস দেখাই নয়, যদি আপনার ফর্ম ফিল আপে কোথাও ভুল হয়ে থাকে তারও কিন্তু ক্লেম করতে পারবেন, ফর্মও কারেকশন করতে পারবেন। পাশাপাশি যদি আপনার এলাকায় কোনো ব্যক্তি ভুল তথ্য দিয়ে অন্নপূর্ণা যোজনার টাকা পায় তাও কিন্তু আপনি রিপোর্ট করতে পারবেন। তো এই সমস্ত যাবতীয় কাজ কিন্তু বর্তমানে অনলাইন থেকে করা যাচ্ছে। তো আমি ইতিমধ্যেই কিন্তু একটা স্ট্যাটাস ওপেন করেছি, দেখতে পাচ্ছেন। এখানে প্রথমে রয়েছে ট্র্যাক স্ট্যাটাস, যেখান থেকে আপনি বর্তমান স্ট্যাটাস চেক করতে পারবেন, পরবর্তী অবজেকশন অ্যান্ড ক্লেম অর্থাৎ রিপোর্ট করতে পারবেন। এবার দেখুন বর্তমান স্ট্যাটাসে কিন্তু প্রায় প্রত্যেকেরই অ্যাপ্রুভ রয়েছে। এখন আপনারা যে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ অ্যাপ্রুভ রয়েছে। তো যদি আপনি বাড়ি বসে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করতে চান বা ফর্ম কারেকশন করতে চান, সেক্ষেত্রে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন। যে লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনারা এই পেজে চলে আসবেন। পেজে আসার পর প্রথমে পেয়ে যাবেন আপনার জেলা নির্বাচন করুন। সেক্ষেত্রে এখান থেকে আপনার যে জেলা, সেই জেলা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর অন্নপূর্ণা যোজনায় আবেদন করার সময় যে ফোন নাম্বার আপনি দিয়েছিলেন সেই ফোন নাম্বার দেবেন। পাশাপাশি যদি আপনি নতুন করে আবেদন করতে চান তাহলেও কিন্তু আপনি নতুন করে আবেদন করতে পারবেন। যারা যারা এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে পারেননি তারাও কিন্তু নতুন করে আবেদন করতে পারবেন। তো লগ ইন করার জন্য রেজিস্টার ফোন নাম্বার দেবেন। ফোন নাম্বার দেওয়ার পর আপনার স্ক্রিনে যে ক্যাপচা কোডটি শো করছে বা লেখা শো করছে, এই যে দেখতে পাচ্ছেন, এই লেখাটি লিখবেন। লেখার পর রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করলে আপনার রেজিস্টার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে। সেই ওটিপি বসিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার যে বর্তমান স্ট্যাটাসের পেজ দেখতে পাচ্ছেন, এই যে এই পেজটা কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন ওয়েলকাম ব্যাক, এখানে নাম রয়েছে স্ট্যাটাস অ্যাপ্লিকেশন সাবমিটেড। এবার পরবর্তী দেখুন অ্যাপ্লিকেশন সাবমিটেড, আবেদন সফলভাবে জমা হয়েছে, ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম। এবার দেখতে পাচ্ছেন টেম্পোরারি অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে এখানে, হেড অফ ফ্যামিলির নাম রয়েছে এখানে, পাশাপাশি সাবমিশন ডেট কত রয়েছে 6/6/2026 এই ফর্মটি সাবমিট করা হয়েছিল। পরবর্তী অন্নপূর্ণা যোজনায় কিন্তু এখানে কারা কারা রয়েছেন তাদের কিন্তু পাশে অ্যাপ্রুভ লেখা চলে এসেছে। তো আপনারা অনেকেই কিন্তু অন্নপূর্ণা যোজনায় আবেদন করার সময় একটা অপশন ছিল যে আপনি কি অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে চান, সেখানে কিন্তু অনেকেই না অপশনে ক্লিক করেছেন। ভুলবশত হতে পারে বা অনিচ্ছাকৃত হতে পারে, সেক্ষেত্রে কিন্তু সেটাও আপনারা কারেকশন করতে পারবেন। যদি আপনি এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে থাকেন, অবশ্যই আপনারা অনলাইন থেকে স্ট্যাটাস চেক করে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি ফর্মের মধ্যে কোনো ভুল থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন, অবজেকশন অ্যান্ড ক্লেম অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন অবজেকশন অ্যান্ড ক্লেম, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু প্রথমত পাবেন অবজেকশন এগেনস্ট সামওয়ান, অর্থাৎ আপনার এলাকায় বা আপনি দেখছেন যে কোনো একটা মহিলা ভুল তথ্য দিয়ে আপনার যে অন্নপূর্ণা যোজনা সেই যোজনার টাকা পাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে কমপ্লেন করতে পারবেন। ঠিক আছে, কমপ্লেন করার জন্য প্রথমে পেয়ে যাবেন নেম অফ অবজেক্টর, এখানে নাম লিখতে হবে, ফাদার্স নেম লিখতে হবে, যার নামে আপনি অবজেকশন করবেন তার নাম, তার বাবার নাম লিখতে হবে। লেখার পর পেয়ে যাবেন ডিস্ট্রিক্ট, এখান থেকে জেলা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এরিয়া টাইপ রুরাল না আরবান সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। রুরাল হলে গ্রাম, হলে রুরাল, আর শহর হলে আরবান। সিলেক্ট করার পর পেয়ে যাবেন ব্লক, এখান থেকে আপনার ব্লকের যে নাম সেই ব্লকের নাম সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর গ্রাম পঞ্চায়েত, আপনার গ্রাম পঞ্চায়েত কোনটা সেই গ্রাম পঞ্চায়েত নাম এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন নাম্বার। যদি আপনার কাছে অ্যাপ্লিকেশন নাম্বার থাকে অর্থাৎ টেম্পোরারি অ্যাপ্লিকেশন নাম্বার, সেক্ষেত্রে কিন্তু সেই টেম্পোরারি অ্যাপ্লিকেশন নাম্বার এখানে লিখতে হবে। লেখার পর সার্চ অপশনে ক্লিক করলে তার সমস্ত ডিটেলস চলে আসবে। চলে আসার পর চারটে অপশন পাবেন। একটা হলো যার জন্য আপনি অবজেকশন করছেন, একটা হলো আবেদনকারী পশ্চিমবঙ্গে বসবাস করে না, সেক্ষেত্রে আপনি ফার্স্ট অপশনে ক্লিক করবেন, অর্থাৎ এমন একজন মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন যিনি পশ্চিমবঙ্গে বসবাস করেন না, সেক্ষেত্রে ফার্স্ট অপশনে ক্লিক করবেন। সেকেন্ড অপশন পেয়ে যাবেন আবেদনকারীর বয়স 25 থেকে 60 বছরের মধ্যে নয়। তো অন্নপূর্ণা যোজনার যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী 25 থেকে 60 বছরের মধ্যে বয়স হতে হবে। যদি আপনি দেখেন আপনার এলাকায় এমন কেউ টাকা পাচ্ছেন যার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে নয়, সেক্ষেত্রে সেকেন্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর পরবর্তী পেয়ে যাবেন আবেদনকারী কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে স্থায়ী চাকরিতে রয়েছেন এবং নিয়মিত বেতন পেনশন পাচ্ছেন, এবং এর মধ্যে পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থা, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক বা অশিক্ষক কর্মী রয়েছেন। যদি তারা এই প্রকল্পের টাকা পেয়ে থাকেন সেক্ষেত্রে থার্ড অপশনে ক্লিক করবেন। এবং পরবর্তী আবেদনকারী আয়কর প্রদান করে, ঠিক আছে, যদি আবেদনকারী আয়কর প্রদান করে থাকে সেক্ষেত্রে আপনি এই 4 নাম্বার অপশনে ক্লিক করতে পারেন।
তো এটা হলো যদি আপনি দেখেন যে আপনার এলাকায় কোনো মহিলা বেনিয়মে টাকা পাচ্ছেন, ভুয়ো তথ্য দিয়ে টাকা পাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি তার এগেস্টে কমপ্লেন করতে পারেন। পরবর্তী যদি কিছু লেখার থাকে সেক্ষেত্রে লিখতে পারেন, না হলে ছেড়ে দিতে পারেন বক্সে। এর পরবর্তী আপনারা সাবমিট অবজেকশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এই যে কমপ্লেনের সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পর উপরে আপনারা পেয়ে যাবেন চেক অবজেকশন স্ট্যাটাস। তো এখান থেকে ক্লিক করে আপনি যে অবজেকশন করলেন তার কিন্তু বর্তমান স্ট্যাটাস দেখতে পারবেন। এবার কথা হচ্ছে, যদি আপনি অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কি করবেন। যদি আপনি অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে থাকেন বা যদি আপনার অন্নপূর্ণা যোজনার ফর্মে কোনো ভুল ফর্ম ফিল আপ করা থাকে, সেক্ষেত্রে আপনি বাম পাশে একটি অপশন পাবেন ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট। তো আপনারা ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী এরকম একটি পেজ চলে আসবে, যেখানে কিন্তু বর্তমান যে আপনার অন্নপূর্ণা যোজনার টেম্পোরারি অ্যাপ্লিকেশন নাম্বার, সেই অ্যাপ্লিকেশন নাম্বার দেখতে পারবেন। দেখে নেওয়ার পর আপনার যে ঠিকানা, সেই ঠিকানা আপনি দেখতে পারবেন। এর পরবর্তী দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ বাড়ির ডিটেলস রয়েছে, অর্থাৎ আপনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করার সময় যার যার তথ্য দিয়েছিলেন সম্পূর্ণ তথ্য কিন্তু দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন কারা কারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন, এখানে কিন্তু তাদের পাশে টিক চিহ্ন রয়েছে, অর্থাৎ এই ফ্যামিলিতে টোটাল 3 জন কিন্তু অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন, সেক্ষেত্রে কিন্তু 3 জনের পাশে টিক রয়েছে, এরা হলো অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন। এইবার যদি আপনি দেখেন যে কোনো কারণে ফর্ম ফিল আপের সময় আপনি অন্নপূর্ণা যোজনার জন্য না করেছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন। সেক্ষেত্রে যদি এরকম ভুল হয় যে আপনি অন্নপূর্ণা যোজনায় না করেছেন, তাহলে কোন মহিলার জন্য আপনি সেই আবেদনটি করছেন বা কোন মহিলার ভুল হয়েছে কোনো ফর্ম ফিল আপে, তার পাশে গিয়ে ক্লিক করবেন, ঠিক আছে। অর্থাৎ ধরুন এই যে মহিলাকে সিলেক্ট করলাম, ইনি ধরুন ফর্ম ফিল আপের সময় কোনো রকম ভুল করেছিল যার জন্য অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না, অথবা তিনি ফর্ম ফিল আপ করার সময় অন্নপূর্ণা যোজনার আবেদন করতে চাইছেন কিনা সেখানে নো অপশন সিলেক্ট করেছে, সেক্ষেত্রে কিন্তু যে মহিলার ভুল হয়েছে তার পাশে গিয়ে ক্লিক মারবেন, এখানে বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর বা অন্য কোনো জায়গায় ভুল হলে সেই ভুলে মানে যে ব্যক্তির ফর্ম ফিল আপে ভুল হয়েছে সেই ব্যক্তির নামের পাশে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট ডিটেলস ইনকারেক্ট, অর্থাৎ এই যে টিক করলেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট ডিটেলস ইনকারেক্ট। যদি ফর্ম ফিল আপে কোনো রকম ভুল হয়ে থাকে সেই ব্যক্তির বা সেই মহিলার, সেক্ষেত্রে কিন্তু আপনি ফার্স্ট অপশনে ক্লিক করবেন যে এই ব্যক্তির বা এই মহিলার ফর্মের মধ্যে কোথাও একটা ভুল রয়েছে, সেটা কারেকশন করতে হবে। এবার দ্বিতীয়ত রংলি মার্ক ইন ইলিজিবল অ্যাপ্লিকেশন রিজেক্টেড, অর্থাৎ এই যে বললাম প্রথমে যে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করার সময় একদম শেষ ধাপে একটা অপশন ছিল যে আপনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে চাইছেন কিনা, সেখানে কিন্তু বহু মহিলা না অপশনে ক্লিক করেছেন। যদি আপনি সেরকম করে থাকেন তাহলে আপনি সেকেন্ড অপশনে ক্লিক করবেন যে রংলি আপনি না অপশনে ক্লিক করে দিয়েছেন, তাহলে আপনি সংশোধন করতে পারবেন। যদি কিছু লেখার থাকে সেক্ষেত্রে লিখতে পারেন, না হলে ছেড়ে দিতে পারেন বক্সে, এই বক্সে, ঠিক আছে। এর পরবর্তী দেখতে পাচ্ছেন ডকুমেন্ট ইন সাপোর্ট অফ ক্লেম। এবার কিন্তু আপনাকে একটি ডকুমেন্ট আপলোড করতে হবে, একটাও আপলোড করতে পারেন বা পিডিএফ আকারে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ডও আপলোড করতে পারেন, প্যান কার্ডও আপলোড করতে পারেন। সেক্ষেত্রে পিডিএফ ফরম্যাট তৈরি করবেন বা পিএনজি, জেপিইজি, পিডিএফ 50 থেকে 200 কেবির মধ্যে আপনাকে এখানে একটা ফটো আপলোড করতে হবে। যে ফটো বা যে ডকুমেন্ট দেখে বুঝতে পারবে যে আপনার তথ্য সঠিক রয়েছে কিনা, তাহলে কিন্তু সেই সমস্যার সমাধান হয়ে যাবে। তো সেভাবে আপনারা একটা পিডিএফ তৈরি করে নেবেন। পিডিএফ তৈরি করার পর এই বক্সে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হবে, সেখান থেকে সেই পিডিএফটা আপনারা এখানে আপলোড করে দেবেন। আমি আবার বলছি, যে যে মহিলার আবেদন বাতিল হয়েছে বা কোনো কারণে ফর্মে ভুল হয়েছে, অন্নপূর্ণা যোজনায় ইয়েস করেননি, সেক্ষেত্রে আপনারা টেম্পোরারি অ্যাপ্লিকেশন নাম্বার তো রয়েছে, এখানে দেওয়ার দরকার নেই। আধার কার্ড দেবেন, ভোটার কার্ড দেবেন, প্যান কার্ড দেবেন, রেশন কার্ড দেবেন, তাহলে কিন্তু এখানে দেওয়ার পর আপনারা সাবমিট ক্লেম অপশনে ক্লিক করলে পরবর্তী সময় কিন্তু আপনার সেই ভুলটা সংশোধন হয়ে যাবে। এবার সাবমিট ক্লেম অপশনে ক্লিক করার পর বর্তমান স্ট্যাটাস কি রয়েছে সেটা দেখার জন্য আপনারা পেয়ে যাবেন ট্র্যাক ক্লেমের অপশন। এই ট্র্যাক ক্লেম অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু বর্তমান যে ক্লেম করেছেন আপনি বা যে আবেদন আপনি করেছেন তার স্ট্যাটাস কিন্তু দেখতে পারবেন। তো বর্তমানে আপনারা প্রত্যেকেই এই কাজটি করতে পারবেন, কারণ বর্তমানে পোর্টালটা সম্পূর্ণ ভালোভাবে কাজ করছে। যদি আপনি কোনো কারণে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করতে চান সেক্ষেত্রে চেক করতে পারেন, অথবা যদি আপনি অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে থাকেন সেক্ষেত্রে দেখতে পারেন কোন ডিটেলসে ভুল রয়েছে কিনা, বা যদি আপনি চাইছেন যে অন্নপূর্ণা যোজনার ফর্ম কারেকশনের প্রয়োজন রয়েছে আপনারা কিন্তু কারেকশনও করতে পারবেন। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস ট্র্যাকিং অপশন রয়েছে, এখানে আপনারা অ্যাপ্লিকেশন আইডি দেখতে পারবেন এবং যাবতীয় ডিটেলস দেখতে পারবেন। তো এভাবে কিন্তু আপনারা অন্নপূর্ণা যোজনার যাবতীয় স্ট্যাটাস বাড়ি বসে চেক করতে পারবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। আজকের মতো এটুকুই।